আল্লাহ বলছেন তুমি তওবা কেমন করে করবে? তুমি তো কারনিয়া বাঁশবাড়ি গ্রামে, তুমি তো কারনিয়া বাঁশপাড়া গ্রামে চলতে ফিরতে 60 বছর জিন্দেগি কাটিয়ে দিলে, তুমি একদিনও আমার ঘরে এসে কাঁদাকাটি করলে না, তুমি আমাকে একদিনও বললে না, চোখের পানি ঝরিয়ে একদিনও তুমি বললে না রব্বুল আলামিন আমি এই যে গভীর রাত্রে তোমার কাছে এসেছি, তোমার নবী বলেছেন আল্লাহ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাত্রে 3 ভাগ যখন হয়, রাত্রিটাকে 3 ভাগ করে নেন, 2 ভাগ যখন পেরিয়ে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামা ও দুনিয়ার মধ্যে চলে আসেন, মানে পৃথিবীর আসমান যেটা আমরা দেখতে পাই, এখানে চলে এসে বলে বান্দা, 2টা হাত পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়ে বলে কোন বান্দা আছো যে তোমরা পাপ করেছো, যে তোমরা কি চাও, তোমরা কে কি গুনাহ করেছো, তোমরা আমার কাছে এসো, তোমরা আমার কাছে এসে তওবা করো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের তওবাকে আমি গ্রহণযোগ্য করে নেব, তোমাদের তওবা গ্রহণ করে নেব। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা তওবা কেমন করে করবে, তোমরা তওবা কিভাবে কি পদ্ধতিতে করবে, এটাও আল্লাহ বলছেন। তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা মরণকে বিশ্বাস করে নিয়েছো, তোমরা যারা এই তাকদীরের উপরে বিশ্বাস করে নিয়েছো, কিতাবখানার উপরে তোমরা যারা বিশ্বাস রেখে, তোমরা যারা ফারিস্তা এবং নবীকে মেনে নিয়েছো, তোমরা শুনে নাও, তোমরাই হলে মুমিন, তোমরা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা আমার উপরে ঈমান নিয়ে চলে এসেছো, অতএব তোমরা শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর ঈমানদার মানুষ তোমরা শুনে নাও, তোমরা কি করবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখনই তোমরা গুনার কাজ করে ফেলবে, যখনই তোমরা গুনাহ করে নেবে, তখনই তোমরা চট করে আমার কাছে বলো আল্লাহ গো আমি কালকে ব্যভিচার করেছি, আল্লাহ গো কালকে আমি লটারিতে অংশগ্রহণ করেছি, আল্লাহ গো কালকে আমি ব্যভিচার করে বাড়ি ফিরে এসেছি। আল্লাহ পৃথিবীর বুকে কোনো মানুষ জানে না, আমার স্ত্রী সেও জানে না, আমার মা সেও জানে না, আল্লাহ গো আমি কাউকে যদিও না বলি তাহলে তোমাকে না বলেও তুমি দেখে নিয়েছো রব্বুল আলামিন, তুমি আমার ব্যভিচারের গুনাহ তুমি মোচন করে দাও। অন্তরের স্থল থেকে খাঁটি তওবা করতে হবে, জানা মানা করে তওবা করলে হবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর মুমিন পুরুষ তোমরা শুনে নাও, যখনই তোমরা কি করবে, তওবা ইস্তেগফার করবে, তখন তোমরা ধুলা বালি নিয়ে যেমন খেলে সেরকম করিও না, খাঁটি তওবা করবে, অন্তরের স্থল থেকে তোমরা তওবা করবে, যেন এই জেনা ব্যভিচার, যেন এই লটারিতে অংশগ্রহণ আর কোনো দিন না হয়। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা কি জানতে পারলাম? আল্লাহ বলছেন যে তোমরা যখনই ভুল করে ফেলবে তোমরা কি করো, আমাকে নালিশ জানাও, বা আল্লাহ গো আমি খুব বড় পাপ করে দিয়েছি, আল্লাহ আমি পৃথিবীর বুকে একটা নগণ্য বান্দা, তোমার পৃথিবীর বুকে একটা নগণ্য গোলাম, আমি এই গোলাম ছাড়া তোমার কাছে পৃথিবীতে কোনো গোলামের অভাব নাই, তোমার কাছে পৃথিবীতে কোনো দিন অভাবও হবে না। আল্লাহ এই নগণ্য পাপী বান্দা তোমাকে বলছে আল্লাহ তুমি আমার তওবাকে গ্রহণযোগ্য করে নাও। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় বলতেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। অতএব আল্লাহর নবী বলছেন যখনই তোমরা সন্ধ্যা করবে, যখনই তোমরা
মাগরিবের নামাজ পড়ে নেবে, তখন তোমরা এই তওবা তোমরা কি করবে? তোমরা তওবা করতে ভুলবে না। আল্লাহর নবীর আগের এবং পিছনের কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, সব নেকিতে পরিপূর্ণ হয়ে আছে। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দিনে 70 বারের বেশি তওবা করতেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আত-তাইবুনাল হামিদুন। আল্লাহ বলেন, রে বান্দা, তোমরা যদি আমার কাছে মুমিন রূপে গণ্য হতে চাও, তাহলে তোমার ভিতরে আমি যে 2 নম্বর গুণখানা দেখব, সেটা হলো আল হামিদুন। তোমরা হামদ সানা পাঠ করনেওয়ালা হয়ে যাও, হামদ সানা পাঠ করনেওয়ালা হয়ে যাও। এই শব্দটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুবচন শব্দ ব্যবহার করেছেন। তো বহুবচন শব্দ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা আমারই কি করবে? গুণকীর্তন গাইবে, তোমরা আমারই প্রশংসা করবে, অন্য কারো তোমরা প্রশংসা করবে না। তাহলে আমরা এই ছোট্ট একটা কোরআনের শব্দ থেকে জানতে পারছি যে আমরা যার প্রশংসা করব, যে আমাদের কাছ থেকে ইবাদত করার ইবাদত চাওয়ার ক্ষমতায় লায়েক হন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আমাদের কার ইবাদত করা লাগবে? একবার আওয়াজ করে বলুন, কার? আল্লাহর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে কারো ইবাদত করা যাবে না আমি ছাড়া। আল্লাহ ছাড়া কারো পৃথিবীর বুকে ইবাদত বন্দেগি করা যাবে না, হামদ সানা পাঠ করা যাবে না। যদি হামদ সানা পাঠ করতে হয়, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ সানা পাঠ করতে হবে।